স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুশালের সাথে আছে আমি শামীম জাহিদ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এবার এসডিজির 17টির 4টি বাস্তবায়ন করবে বেসরকারি খাত। ব্যবসা এবং বিনিয়োগের জন্য সাশ্রয়ী জ্বালানি এবং অবকাঠামো তৈরিতে মোট অর্থায়নের 70% যোগান দেবে ব্যবসায়ীরা। এ বিষয়ে সরকারি কর্মপরিকল্পনার সাথে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আজ আমরা আলোচনা করব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের জন্য কর্মকৌশল নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে 2015 সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঠিক করে জাতিসংঘ। উন্নয়নের সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে 17টি গোল ও 1.5 শতাধিক লক্ষ্য নির্ধারণ করা হয়। বিশ্বব্যাপী এই পরিবর্তনের চালিকা শক্তি হবে বেসরকারি খাত। গবেষণা বলছে এসডিজির 70% বাস্তবায়ন সরাসরি নির্ভর করছে বেসরকারি খাতের ওপর। সাশ্রয়ী জ্বালানি, বর্জ্য ও খাবার ব্যবস্থাপনা, নিরাপদ পানিসহ 7 ধরনের ব্যবসা বাড়াতে হবে। বিশ্লেষকরা বলছেন এসব ব্যবসায় কর্মসংস্থানের পাশাপাশি নিশ্চিত করতে হবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। এসডিজিতে প্রাইভেট সেক্টর কন্ট্রিবিউশন টু এসডিজি হ্যাজ টু কাম থ্রু দেয়ার মেইন অ্যাক্টিভিটি, through their business activity, not through an additional add-on activity like CSR. বিশ্লেষকরা বলছেন এই ব্যবসা হবে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে কিংবা ব্যবসার পরিবেশ তৈরি করবে সরকার। গোল ওয়াইজ আপনাদের বিজনেসকে আপনাকে বিন্যাস করা যায় কিনা, যে আমরা গোল এক কোঅর্ডিনেশনে আমরা অংশ নেব। যারা ফার্মাসিউটিক্যাল অংশ নেন তারা ওই ইন্ডাস্ট্রি সেক্টরটাকে ফোকাস করেন। সেক্টরাল গোলস, টার্গেটস এবং এটার ইন্ডিকেটরসগুলো যদি ফিক্স করার একটা দায়িত্ব দেন, অবভিয়াসলি টাইম বাউন্ড, তাহলে পরে এটা গভর্নমেন্টের সঙ্গে ম্যাচ করানো যাবে। এসডিজির 17 গোল অর্জনে আলাদা আলাদা কমিটি করার ও বেসরকারি খাতে প্রণোদনার পরামর্শ দেন বিশ্লেষকেরা। ব্যবসা বাণিজ্যকে যদি সহজ সুলভ করা গেলে নো ওয়ান লেফট বিহাইন্ড এর সুরাহা হবে, দেশ লাভবান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আমরা আলোচনা। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? জি ভালো। প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে এসডিজির যে লক্ষ্যমাত্রা তার 17টির মধ্যে 4টি করা হবে বেসরকারি খাতের মাধ্যমে, এবং এর জন্য বলা হচ্ছে যে যে অর্থ যোগানের কথা হচ্ছে তার 70% আসলে অর্থ যোগান দেবে হচ্ছে বেসরকারি খাত। এখন এটা মূল প্রশ্ন হচ্ছে যে এই সরকারি যে কর্মপরিকল্পনা আছে এটা একটা মহাযজ্ঞ, বিশাল কর্মযজ্ঞের সাথে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার কথা বলা হচ্ছে। ঠিক এখন এক্স্যাক্টলি কীভাবে হচ্ছে? আমরা জানি যে সরকার বলছে যে আমরা তো রাস্তাঘাট করে দিচ্ছি, আমরা অবকাঠামো করে দিচ্ছি, এটা একটা বেসরকারি খাতের ইনভেস্টমেন্টের জন্য আসলে এক ধরনের প্রণোদনা। কিন্তু ঠিক একসাথে এই কর্মপরিকল্পনা কীভাবে সম্পৃক্ত করা যেতে পারে, বা যে কারণে আসলে বেসরকারি খাতকে এখানে বেশি করে আকৃষ্ট করা যেতে পারে? স্বাভাবিকভাবে বেসরকারি খাত যখন তার মতো করে উদ্যোগগুলো নেয়, তখন এর অধীনেই আসলে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের অনেকগুলো অবজেক্টিভ এসে আসলে কাজ করে। সে যখন বিনিয়োগ করছে তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, সে যখন উৎপাদন করছে এবং সেটা যখন দেশের মধ্যে বিক্রি বা বিদেশে রপ্তানি করছে, তখন তার মাধ্যমে পণ্য বহুমুখীকরণের একটা সুযোগ তৈরি হচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তৃতি লাভ করছে। এবং একই সাথে যখন ক্ষুদ্র বা মাঝারি উদ্যোগগুলো যখন বেসরকারি খাতের সাথে যুক্ত হচ্ছে, তখন তার মাধ্যমে কিন্তু এক ধরনের সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে গোল যেগুলো বলা হচ্ছে তার একটা সম্পৃক্তি ঘটছে। কিন্তু এই জায়গাতে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমি এই লক্ষ্যগুলোকে সরাসরি সম্পর্কিত করে দেখতে চাই, তাহলে খুব পরিষ্কারভাবে 3টিতে বা 4টি লক্ষ্যের ভিতর, অভিষ্টের ভিতরে এই বেসরকারি খাতের ভূমিকাটি স্পষ্ট করে বলা আছে। তাদের কি কি চাওয়া হচ্ছে, যে জিনিসটি আসলে এমডিজিতে সরাসরি বলা ছিল না, যেটা কিন্তু এসডিজিতে বেসরকারি খাতের রোলটি স্পষ্ট করা হয়েছে অনেক সরাসরি করে। এর মধ্যে গোল 8, যেটি গোল 8-এর মূল কথাটি হলো এক ধরনের ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হতে হবে দেশের ভিতরে, এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্টে হবার জন্য যে সমস্ত লক্ষ্যগুলো সেখানে বলা হয়েছে, এবং তার ভিতরে খুব সরাসরি বলা হচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড এমন হতে হবে সেটি যাতে উৎপাদনশীল হয়, অর্থনীতি যাতে বহুমুখীকরণ ঘটে, এবং এর মাধ্যমে যাতে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন ঘটে সেটির কথা যেমন বলা হচ্ছে। আবার একই সাথে এটিও বলা হচ্ছে যে এর মাধ্যমে যাতে ফুল এমপ্লয়মেন্ট বা প্রোডাক্টিভ ফুল এমপ্লয়মেন্ট যাতে নিশ্চিত হয়। এই কাজগুলো কিন্তু সরকারের দায়িত্ব না, এগুলো কিন্তু বেসরকারি খাতের দায়িত্ব। আবার এর সাথে এটিও বলা হচ্ছে যে বেসরকারি খাত তার উদ্যোগগুলো নেওয়ার সময় যাতে ডিসেন্ট এমপ্লয়মেন্টের
এনভায়রনমেন্টের কথাটি যাতে সে মাথায় রাখে, অথবা বলা হচ্ছে লেবার রাইটস কে যেন সেটি নিশ্চিত করে, সেটিও কিন্তু গোল 8 এর ভিতরে আলাদাভাবে বলা আছে। আচ্ছা। আবার গোল 9 এ যখন বলা হচ্ছে তখন সেখানে বলা হচ্ছে যে বিল্ডিং রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, দেশের ভিতরে যে অবকাঠামো হবে সেটির জন্য এক ধরনের সাস্টেইনেবল এবং টেকসই যাতে অবকাঠামো তৈরি হয়, এবং সেখানেও কিন্তু বেসরকারি খাতকে সরাসরি বলা হচ্ছে যে এমন ধরনের অবকাঠামো তৈরি হবে যেটি দেশের ভিতরে আন্তঃআঞ্চলিক যোগাযোগ সৃষ্টি করবে এবং যেটির মাধ্যমে বেসরকারি খাতের বিনিয়োগ আসবে বা বাণিজ্য বৃদ্ধি পাবে, সেটি বলা হচ্ছে। আবার একই সাথে এটি বলা হচ্ছে যে স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে তারা যেন প্রমোট করে এবং সেটির যেন সরকার যাতে ব্যবস্থা দিন, সেটি কিন্তু গোল 9 এ এই জিনিসগুলো বলা হচ্ছে। এবং গোল 12 যেটি, সেটির মধ্যে বলা হচ্ছে সাস্টেইনেবল কনজাম্পশন এবং প্রোডাকশন, এবং সেটি হচ্ছে টেকসই ভোগ এবং ইনভেস্টমেন্ট বা প্রোডাকশন, যেটি উৎপাদন, সেটির জন্য কিন্তু আলাদাভাবে যেগুলো বলা হচ্ছে, সেটিতে বলা হচ্ছে রিসোর্স ইউজের ক্ষেত্রে ইফিশিয়েন্ট হতে হবে, সেটি যেমন এখানে রয়েছে। বলা হচ্ছে 10 বছর মেয়াদী একটা কর্ম পরিকল্পনা নিশ্চিত করা, যেটির মাধ্যমে কনজাম্পশন এবং প্রোডাকশনকে একটি সাপ্লাই চেনের ভিতরে নিয়ে যাওয়া, যেখানে ওয়েস্ট রিসাইকেল হবে, ইনএফিশিয়েন্ট ইউজ কমে আসবে এবং সামগ্রিকভাবে উৎপাদন প্রক্রিয়ার একটা টেকসই বাস্তবায়ন হবে। এই যে ধারাবাহিকভাবে সমস্ত উদ্যোগগুলো বলা হচ্ছে, এর সবগুলোই কিন্তু বেসরকারি খাতের করার কথা। জি, জিনিসটি হচ্ছে যে সরকারের এখানে রোল কি হবে। এখানে কিন্তু সরকারের রোলটি হচ্ছে মূলত নীতি নির্দেশনাগুলো দেওয়া, যদি এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে যদি বেসরকারি খাতের সহায়তা দরকার হয়, যেমন তার হয়তো ফিসক্যাল ইনসেন্টিভ দরকার হতে পারে, অথবা পলিসি সাপোর্ট যেটি, অথবা ফাইন্যান্সিয়াল সাপোর্ট যদি লাগে, সেই জিনিসগুলো হয়তো সরকারের দিক থেকে নিশ্চিত করা, কিন্তু মূল দায়িত্বটি কিন্তু বেসরকারি খাতের নিতে হবে। আমার দৃষ্টিতে এখন পর্যন্ত দেশের বেসরকারি খাতের ভিতরে এই আলাপ আলোচনাগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তারা আলাপ আলোচনাগুলো করছেন, জিনিসগুলোর ভিতরে তারা আত্মস্থ করতে চাচ্ছেন, এটি খুবই ভালো উদ্যোগ, কিন্তু এইগুলো থেকে একটি কার্যকর কৌশল নেওয়া এবং সেটি বাস্তবায়ন সময়কাল ধরে বাস্তবায়ন করা, তার কারণ হচ্ছে এটি একটি অবারিত সময় ধরে এটি বাস্তবায়ন হবে না, এটি বাস্তবায়নের জন্য সুনির্দিষ্টভাবে এখন চিন্তা করলে আর 14 বছর আছে। সুতরাং এই 14 বছর সময়কালে কিন্তু এই ব্যাপক ভিত্তিক কার্যক্রমগুলো বাস্তবায়নের দরকার হবে। সুতরাং সেই কাজগুলো করবার জন্য কিন্তু বেসরকারি খাতের আগ্রহ আছে অবশ্যই, কিন্তু উৎসাহ এবং আগ্রহের সাথে কর্মপরিকল্পনা থাকা এবং সেটি বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া, সেই জায়গাগুলোতে আমার মনে অনেক কিছু করার আছে। সরকার যখন নিশ্চয়ই এটা মনিটর করবে, কিন্তু বেসরকারি খাত যখন তারা যখন আমি যদি বলি চালিকা শক্তি হিসেবে তারা যখন কাজ করবে, তাদের কি কখনো সমন্বয় অভাব হতে পারে কিনা, বা একই জায়গায় সবাই কাজ করছে কিনা, এই জিনিসগুলো কি দেখার দায়িত্ব কি সরকার দেখতে পারে? দেখুন, আমি যদি একেবারে ভাগ ভাগ করে বলি, যখন এই যে উদ্যোগগুলো গোল 8 বা গোল 9 বা গোল 12 এ যে বিষয়গুলো বলা হচ্ছে, এগুলো কিন্তু কোনো একটি এককভাবে কোনো একটি খাতের করার কথা না, অথবা কোনো একটি খাতের কতিপয় বড় বিনিয়োগকারী বা গ্রুপ অফ কোম্পানিজের করার কথা না, বলা হচ্ছে সামগ্রিকভাবে বেসরকারি খাত সবগুলো করবে। তার মানে হচ্ছে এর ভিতরে সমস্ত ধরনের খাত জড়িত হবে, এর ভিতরে একই খাতের ভিতরে ছোট মাঝারি যারা রয়েছে সকলে এর সাথে জড়িত হবে এবং তার মাধ্যমে এটি বাস্তবায়ন হবে। সুতরাং এটি একটি সামগ্রিক পরিকল্পনার অংশ হওয়ার কথা। সেই জায়গা থেকে মানে অবশ্যই একটি চ্যালেঞ্জ হচ্ছে সমন্বয়ের জায়গাটি, অর্থাৎ সরকারের দিক থেকে সরকার হয়তো বাইরে থেকে মনোনিবেশ করতে পারেন তার দিকে, কিন্তু বেসরকারি খাত যদি স্ব-উদ্যোগে এইগুলো বাস্তবায়নের দিকে যদি তাড়না বোধ না করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে বড় বড় গ্রুপ অফ কোম্পানিজগুলো তাদের কমপ্লায়েন্সের কমিটমেন্টের জন্য অথবা তাদের বায়ার কমিটমেন্টের জন্য হয়তো এগুলো উদ্যোগগুলো নিচ্ছেন, কিন্তু অন্য যারা রয়েছেন, যারা কিনা ওই সরাসরি অন্য গ্লোবাল মার্কেটের সাথে যাদের সম্পর্ক কম অথবা সরকারের মনিটরিং এর ভিতরে যারা সরাসরি নেই, তারা কিন্তু এইগুলোর বাইরেও থেকে যেতে পারেন। সুতরাং সেই জায়গার একটা চ্যালেঞ্জ কিন্তু এখানে রয়েছে। আর একটি জিনিস মনে রাখা দরকার, যে জিনিসগুলো বাস্তবায়নের কথা বলা হচ্ছে, আমাদের মতো উন্নয়নশীল দেশের বেসরকারি খাতের জন্য এই জিনিসগুলো বাস্তবায়ন করা তুলনামূলকভাবে কিন্তু ব্যয়বহুল। অবশ্যই। সুতরাং এই ব্যয়বহুল এই কর্মকাণ্ডকে বাস্তবায়ন করতে গেলে কিন্তু তার জন্য কিন্তু যথেষ্ট মাত্রায় সহায়তা দরকার হবে। এটি হচ্ছে একটা দিক। আর একটি দিক হলো, আপনি যখন এইগুলো বেসরকারি খাত যখন করতে যাবেন, যখন তিনি ব্যয় করবেন এগুলোর পিছনে, তখন তার উৎপাদন ব্যয় বেড়ে যেতে পারে। তখন তার জন্য প্রয়োজন হবে তার যে সমস্ত প্রতিদ্বন্দ্বী দেশ রয়েছে, তারা কি এই সমস্ত জিনিসগুলো একইভাবে করছে কিনা। সুতরাং শুধুমাত্র দেশের ভিতরেই সমন্বয় না, আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু বেসরকারি খাতের মধ্যে এক ধরনের সমন্বয় প্রয়োজন হবে, যে অন্যান্য দেশও একই ধরনের জিনিসগুলো সমান ধরনের গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছে। নতুবা আমাদের মতো উদীয়মান দেশগুলো যদি বড়ভাবে এগুলো করতে যায় এবং অন্যরা যারা প্রতিদ্বন্দ্বী দেশগুলো আছে তারা যদি এগুলো যথেষ্ট গুরুত্ব না দেয়, তাহলে কিন্তু আমরা একটা অসম প্রতিযোগিতার মধ্যে পড়তে পারি। সুতরাং দেশের ভিতরে যেমন সমন্বয় দরকার আছে, এবং দেশের সমন্বয়ের ভিতরে যেটি বলছিলাম, সরকার বেসরকারি খাত, আবার বেসরকারি খাতের ভিতরে বিভিন্ন খাত,
এবং প্রত্যেকটি খাতের ভিতরে আবার যে বিভিন্ন ধরনের উদ্যোক্তা রয়েছে, বিভিন্ন পর্যায়ে একটা ভার্টিক্যাল হরাইজন্টাল একটা সমন্বয়ের জায়গা, এবং দেশের সাথে অন্যান্য দেশের বেসরকারি খাতের একই ধরনের কার্যক্রমের সমন্বয় বা তাদের একই ধরনের পরিস্থিতি যাচ্ছে কিনা সেটিও কিন্তু এক ধরনের মনোনিবেশে রাখবার প্রয়োজন রয়েছে। আরেকটা বিষয় আছে, যখন বেসরকারি খাত এই কাজটাই করছে তখন তাদের মধ্যে এই প্রকল্প বা এই বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সুশাসনের কথা নিশ্চয়ই আসতে পারে। সেই সুশাসনটা আসলে নিশ্চিত করবে কারা, বেসরকারি খাত নিজেই নাকি অন্য কোনো মনিটরিং এজেন্সি থেকে? আমাদের মতো দেশে আসলে এখন পর্যন্ত যেটি দাঁড়াচ্ছে যে বেসরকারি খাত স্ব-উদ্যোগেই বড় বড় জিনিসগুলো আসলে করছেন, আমরা এটিকে ইতিবাচক ভাবে দেখি। এবং সেদিক থেকে যেটি প্রথমত প্রয়োজন সেটি হচ্ছে যে যে লক্ষ্যগুলো এখানে দেয়া আছে এই লক্ষ্যগুলোর অধীনে খাত ভিত্তিক কিছু লক্ষ্য বেসরকারি খাত নিজেরা সৃষ্টি করতে পারেন, এবং সেই সমস্ত লক্ষ্যগুলো বাস্তবায়নগুলো তাদের যে সমস্ত যারা কিনা মেম্বার রয়েছেন তাদের কাছে এই ধরনের মেসেজগুলো পৌঁছে দেওয়ার দরকার রয়েছে, এবং সেটি নিয়মিত তারা মনিটর করতে পারেন। যেমন গ্লোবাল লেভেলে এই ধরনের জিনিসগুলো মনিটর করবার জন্য গ্লোবাল কম্প্যাক্ট রয়েছে, যেটির অধীনে বড় বড় কোম্পানিগুলো গ্লোবাল কম্প্যাক্টে তারা তাদের এই মনিটরিং গুলো জানায় যে তারা কোনগুলো কমিটমেন্ট গুলো ফুলফিল করছেন। আমাদের ন্যাশনাল লেভেলেও আসলে এই ধরনের কিছু মনিটরিং বেসরকারি খাতের মাধ্যমে এই ধরনের কিছু মনিটরিং সেটআপ থাকতে পারে। এখানে যেমন এফবিসিসিআই রয়েছে, এমসিসিআই বা ডিসিসিআই এর মতো বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, অথবা খাতভিত্তিক যে সমস্ত প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন গুলো রয়েছে তারাও কিন্তু এই ধরনের টার্গেট গুলো রেখে এটি কিন্তু মনিটর করতে পারেন। সেদিক থেকে আপনি যেটি বলছিলেন যে যদি সুশাসনের জায়গাটি দেখবার বিষয়, সে এই জায়গাটির ক্ষেত্রে সরকার এক ধরনের লুজ একটা কানেকশন বেসরকারি খাতের সাথে রাখতে পারে, বরঞ্চ বেসরকারি খাতের উচিত হবে তাদের স্ব-উদ্যোগে নিজেরাই আসলে এইগুলো করা, এবং সেদিক থেকে সরকারের কাছে তারা এক ধরনের প্রেসার তৈরি করা যে তাদের কি কি চাহিদা রয়েছে এগুলো বাস্তবায়নের জন্য, সেটি সরকারকে তারা জানাতে পারেন। ধন্যবাদ ডক্টর মোয়াজ্জেম। আমাদের নিতে হবে একটি বিরতি। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শিগগিরই। স্বাগত জানাচ্ছি খাতের মধ্যে আরেকবার। আমরা আলোচনা করছি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে কর্মকৌশল নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা কথা বলছি যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বেসরকারি খাতকে সরকার কিভাবে সহযোগিতা করতে পারে, যেটা বিশ্লেষকরা বলছেন যে এই বেসরকারি উদ্যোগকে সহযোগিতা করতে কিংবা ব্যবসার পরিবেশ করতে সরকারকে সহায়তা করতে হবে। এই সহায়তা আসলে কিভাবে হতে পারে? সরকার কি শুধুমাত্র ওভারসি করবে নাকি সরকার নিজেও ব্যবসা করবে? এইখানে একটা এই কনফ্লিক্টটা আসলে প্রায় দেখা যায় যে সরকার যখন প্রতিষ্ঠান ব্যবসা করে, আমরা দেখছি ট্র্যাডিশনাল সরকারি প্রতিষ্ঠানগুলো আসলে ব্যবসা করতে পারছে না। আমরা দেখি লাভ লসের হিসাব যদি আমরা দেখি, তাহলে সরকারের ভূমিকাটা আসলে কি হওয়া উচিত এখানে এই ব্যবসার পরিবেশ তৈরি করবার ক্ষেত্রে? একেবারেই পরিষ্কার যে সরকারকে আসলে বেসরকারি খাতের রোলে ইনক্রিজিংলি আসলে কেউ চাচ্ছেন না, এবং বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যেখানে সরকার যে সমস্ত কমার্শিয়াল অ্যাক্টিভিটিতে রয়েছে তার প্রায় কোনোটাতেই খুব যে ভালো পারফরম্যান্স সাম্প্রতিক রয়েছে সেটি না। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে শুধুমাত্র কর্মসংস্থানের যে একটি অজুহাত প্রায়শই তুলে ধরা হয় যে এই কারণে সরকারি খাতের অধীনে প্রতিষ্ঠান থাকা, এর চেয়ে বরঞ্চ বেসরকারি খাত অনেক ভালোভাবে কর্মসংস্থানটি নিশ্চিত করতে পারে যদি সেই জায়গাতে বেসরকারি খাতের জন্য সেই ধরনের কর্মপরিবেশ সৃষ্টি করা হয়। বরঞ্চ সরকারের আরো বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, এবং যে দায়িত্বটি আগামী দিনে আরো বেশি প্রয়োজন হবে সেটি হলো যে একটি হচ্ছে সহায়ক, বেসরকারি খাতের জন্য সহায়ক যে সমস্ত সাপোর্টগুলো দেয়া এজেন্সি হিসেবে সেই জিনিসগুলো সরকার, আমরা দেখছি উত্তরোত্তর সরকার হার্ড ইনফ্রাস্ট্রাকচার বা হার্ড যে সমস্ত ডিমান্ডগুলো সেগুলোর দিকে সরকার নজর দিচ্ছেন, কিন্তু আগামী দিনে সরকারের একটা বড় দায়িত্ব হবে সফট যে সাপোর্ট, এবং সেটি কিন্তু অনেকটাই প্রয়োজন হবে। এদিক থেকে যেটি আমরা দেখছি যে যেমন বেসরকারি খাতের জন্য প্রচুর পরিমাণে প্রশিক্ষিত জনগোষ্ঠীর দরকার হবে, এখানে বলা হচ্ছে সেই ট্রেনিং এর ব্যবস্থাটি কিন্তু অনেক ক্ষেত্রে সরকার করতে পারেন, অথবা সরকার বেসরকারি খাত করতে পারেন। সাম্প্রতিক সময় সে ধরনের উদ্যোগও আমরা এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে 8টি খাতে এই ধরনের উদ্যোগ আমরা দেখছি, সেটি একটি দিক। আরেকটি যেটি প্রয়োজন হবে যে এর অনেকগুলোই যেটি দাঁড়াবে সেগুলো হচ্ছে সরকারকে মনিটরিং এজেন্সি হিসেবে কাজ করার প্রয়োজন হবে। অর্থাৎ যে সমস্ত দিকগুলো, যেমন একটি আছে যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট কমানো, হ্যাঁ, তো এটি করবার জন্য কিন্তু সরকারের মনিটরিং রোলটি অনেক বেশি এখানে গুরুত্বপূর্ণ হতে পারে। তো সেটি করবার জন্য সরকারের ক্যাপাসিটি রয়েছে কিনা সেটি একটি দেখবার বিষয়, অথবা ডিসেন্ট এমপ্লয়মেন্ট নিশ্চিত করা যাচ্ছে কিনা শিল্প খাতগুলোতে, অথবা লেবার রাইটস ইনশিওর করা যাচ্ছে কিনা শিল্প খাতগুলোকে, এগুলো কিন্তু দেখভাল করার দায়িত্ব আবার কিন্তু সরকারের।
সুতরাং দেখভাল করা অর্থাৎ মনিটরিং এর কাজটি করবার যে কাজটি সরকারের রয়েছে সেটি করবার জন্য তার যে ক্যাপাসিটি সেটা আছে সেই কিনা? ক্যাপাসিটিটি সরকারের কিন্তু আগামীতে বাড়ানোর প্রয়োজন হবে। মোট কথা আগামী দিনে কিন্তু বাংলাদেশ বা বিশ্বে সরকারকে কেউ আসলে ব্যবসার জায়গায় দেখতে চাচ্ছেন না, বরঞ্চ সরকারকে দেখতে চাচ্ছেন ব্যবসায়ীরা যে কাজগুলো করছেন সেখানে তারা কতটুকু সহায়তা দিতে পারছেন, অথবা ব্যবসায়ীরা যে কাজগুলোর মাধ্যমে এসডিজি বাস্তবায়নের কথা বলছেন সেই জায়গাতে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যে জিনিসগুলো মনিটর করবার কথা তার সেই মনিটরিং এর কাজগুলো সরকার উপযুক্তভাবে করতে পারছেন কিনা। সুতরাং সরকারের সেই জায়গায় ক্যাপাসিটি বিল্ডিং এর প্রয়োজন হবে। আমরা যখন বলছি যে সরকার, আমরা সবসময় বলি যে যখন ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলছি, গোল 8 যেটা আপনি বলছেন, তো ইনক্লুসিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় দেখি সরকারকে নিশ্চিত করতে হয় যে সম্পদ যে অর্জন হচ্ছে সেই অর্জন সম্পদটা আসলে সবার মধ্যে সুষম বন্টন হচ্ছে কিনা, সেটা তো আসলে বড় চ্যালেঞ্জ, সেটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। এই ক্ষেত্রে বেসরকারি খাত যখন আমরা এটা নিশ্চিত করবে কিভাবে, বেসরকারি খাত তো তার ব্যবসা দেখবে, তার কমার্শিয়াল সেন্সটা সে চেষ্টা করবে, সেইখানে কি এই জিনিসটা থাকবে কিনা, যেটা সরকার সাধারণত ভর্তুকি দিয়ে চেষ্টা করে যে না আমার ইনক্লুসিভ ডেভেলপমেন্ট দরকার, আমি অ্যাটলিস্ট গরিব মানুষ জিনিস করতে চাই। শুধুমাত্র বেসরকারি খাতের উপর নির্ভরশীল করে এটা সম্ভব হবে কিনা? এটা আমাদের মতো দেশে আসলে বাজার ভিত্তিক কাঠামোর ভিতরে যে দেশের সমস্ত জনগোষ্ঠীকে আমরা নিয়ে আসতে পেরেছি তা না। এমনকি দেশে এখন পর্যন্ত একটা বড় অংশের জনগণের আসলে স্বাভাবিক যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সেটির মধ্যে তারা নেই, অথবা তারা আর্থিকভাবে বা সক্ষমতার দিক থেকেও তারা এক ধরনের প্রতিযোগিতামূলক যে বাজার কাঠামো সেখানে তারা যুক্ত হবার মতো পরিস্থিতিতে নেই। ফলে সরকারের এখনো একটা বড় রোল আছে ইনক্লুসিভ গ্রোথের বা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের পয়েন্ট থেকে কিছু রোল প্লে করার। যেমন আমরা যেটা বলে থাকি যে দারিদ্র্যের যে পকেটগুলো দেশের মধ্যে রয়েছে, সেই পকেটগুলোর যে সমস্ত দরিদ্র মানুষগুলো রয়েছে তাদেরকে কিভাবে দারিদ্র্য সীমার উপরে রাখা যায়, অথবা বছর জুড়ে নির্দিষ্ট পরিমাণ একটা খাদ্য সহায়তা বা একটা সাপোর্ট দিয়ে তাদের এমপ্লয়মেন্ট নিশ্চিত করা যায়। এই জন্য সরকারের অনেকগুলো কিন্তু এমপ্লয়মেন্ট সাপোর্ট প্রোগ্রাম সারা বছর রয়েছে এবং তার একটা ইতিবাচক প্রতিক্রিয়া বা প্রভাব আমরা কিন্তু দেখছি। কিন্তু এর বাইরেও কিন্তু বেসরকারি খাতও আবার এই একই জায়গাগুলোতে কাজ করতে পারে। যেমন বলা হচ্ছে যে ইনক্লুসিভ বিজনেসের একটা মডেল এখন অনেকগুলো বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশেই করছে। আইডিয়াটা এরকম যে গ্রাম পর্যায়ে যে সমস্ত জায়গা থেকে তারা পণ্য সংগ্রহ করেন সেই পণ্য সংগ্রহ উৎপাদন প্রক্রিয়ার ভিতরে তারা এমন জায়গা থেকে পণ্যগুলো কালেক্ট করতে চান যেখানে দরিদ্র জনগোষ্ঠী বেশি, অথবা এই উৎপাদন চেইনের ভিতরে তারা এই ধরনের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে চান। ফলে যে জিনিসগুলো তারা হয়তো আমদানি করতে পারতেন কাঁচামাল, সেগুলো যদি দেশের ভিতরে উৎপাদন সম্ভব হয় তাহলে সেই সমস্ত কাঁচামাল তারা দেশীয় উৎস থেকে নিতে চাচ্ছেন। ফলে এর মাধ্যমে কিন্তু দেশে কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হচ্ছে। কিন্তু এর বাইরেও একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে, বেসরকারি খাত যেখানে কাজ করছে সেখানেও একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। চ্যালেঞ্জটি হলো এই, বাংলাদেশে আপনি বড় যে বেসরকারি খাত দেখতে পান সেখানে কিন্তু প্রত্যেকটি খাতে আপনি দেখবেন মনে করে যে সেখানে 5 থেকে 6টি বড় বড় গ্রুপ অফ কোম্পানিজের নাম করতে পারেন, কিন্তু এর বাইরে কিন্তু আর আপনি কারো নাম করতে পারছেন না বা বলতে পারছেন না। তার মানে হচ্ছে এই যে প্রত্যেকটি খাতেরই সিংহভাগ ব্যবসা কয়েকটি গ্রুপের মধ্যে রয়ে গেছে এবং এর ভিতরে যে একটা ইন্টারলিঙ্কেজ তৈরি হওয়ার সুযোগ ছিল, অর্থাৎ ছোট ছোট কারখানা বা ছোট ছোট ব্যবসায়ী উদ্যোগগুলো যে সাপ্লাই চেইনের সাথে যুক্ত হতে পারতেন, যেটি কিনা আমরা উন্নয়ন বা উন্নত দেশগুলোতে দেখতে পাই, সেটি প্রায় অনুপস্থিত আমাদের এখানে। সেই জায়গার ক্ষেত্রে আমার মনে হয় যে বেসরকারি খাতের যেমন করার আছে এবং সরকারেরও সেই জায়গায় আলাদাভাবে প্রণোদনা দেবার লিঙ্ক তৈরি করার সুযোগ রয়েছে। বেসরকারি খাত যেটি করতে পারেন সেটি হলো যে তারা ইনক্লুসিভ বিজনেসের মডেলের মাধ্যমে বা গ্রিন গ্রোথের ডেভেলপমেন্টের মডেলের মাধ্যমে ছোট ছোট উদ্যোগগুলোকে কিভাবে এই সাপ্লাই চেইনে যুক্ত হতে পারেন তারা, সেটির যেমন তারা একটি রূপরেখা বাস্তবায়নের চিন্তা করতে পারেন। সেজন্য এসডিজি 9 এ এসএমইর কথা বলা আছে। এই এসএমই গুলো যাতে এখন পর্যন্ত বিক্ষিপ্তভাবে এসএমই ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু এসএমই গুলোকে যদি খাত ভিত্তিক এই ভার্টিক্যাল সাপ্লাই চেইনে যদি তাদেরকে লিংক করা যায় তাহলে কিন্তু তারা এই সুযোগটি পাবে। কম্পিটিশন লটার একটা আসলে এখানে জোরদার ভূমিকা রাখতে পারে এবং আইনগত দিকগুলো এখানে দেখা যে কোনো ধরনের ল এমন ভাবে তৈরি থাকছে কিনা যেটি আসলে বেসরকারি খাতের সুযোগকে বাড়িত করছে সেটি দেখা। আবার সরকারের জন্য সেটির একটা বড় দায়িত্ব রয়েছে আইনগত দিকগুলো দেখা, যে আইনগত দিকে মানে এটিকে কুক্ষিগত হয়ে যাচ্ছে কিনা কতিপয় গ্রুপের কাছে। সুতরাং এইভাবে যদি একটি আইনগত দিক এবং বেসরকারি খাত যদি সউদ্যোগে সাপ্লাই চেইনের ভিতরে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে পারে, আমার মনে হয় যে পার্থক্যটি এখন রয়েছে যে ক্ষুদ্র বা মাঝারির সাথে বড় বড় গ্রুপের, সেই পার্থক্যটি কমিয়ে আনা যায় এবং তখনই আসলে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট আমার মনে হয় তাই। ডক্টর গোলাম মোয়াজ্জেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমরা আবার কথা বলবো। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মধুশীলা, আমাদের সাথেই থাকবেন, দেখা যাবে।